হঠাৎ করে একটা মেকআপ আর্টিস্ট ডেকে নিলেন, আপনি আমাকে ইনফর্ম তো করতে পারতেন। A few days ago. 26 তারিখে একটা বিয়ের কাজ, 27শে ডিসেম্বর একটা বিয়ের কাজ, 29শে ডিসেম্বর ডেটটা ফাঁকা আছে। এবার যদি কাজ আসে ব্যারাকপুরের আশেপাশে নিয়ে নেবো। কার ফোন আসছে? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, আমার 29শে ডিসেম্বর না একটা ব্রাইডাল বুকিং লাগতো, তুমি কি ফ্রি আছো দি? 29শে ডিসেম্বর? হ্যাঁ 29শে ডিসেম্বর আমি ফ্রি আছি। লোকেশন কি আছে? হ্যাঁ, আমার লোকেশন হচ্ছে মেদিনীপুর। একটু দূর আছে, দেওয়াটা আমি না তোমার কাছে সাজতে চাই, দেখো না যদি খুব ভালো হতো যদি আসতে পারো। হ্যাঁ, আচ্ছা তোমার চার্জটা কত? ও, 15,000 টাকা? একটু কম করো না দিদি, আমি গরিব মানুষ। 9,000 করো না দি, ওটা তুমি প্রবলেম হচ্ছে, বুঝতেই পারছো। 15,000 টাকা। ঠিক আছে, আমি তো অ্যাকচুয়ালি আমি 15,000 টাকার উপরেই নিই। তাই তুমি এত বলছো, ঠিক আছে আমি 9,000 টাকায় কাজ করে দেবো। আর তুমি তাড়াতাড়ি 1,000 টাকা অন্তত অ্যাডভান্স করে রাখো। আর আমি তোমাকে ফোনপে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, তারপর তুমি পেমেন্ট করে দাও, আমি তোমাকে বিল পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে দিদি, তাহলে তুমি আমাকে স্ক্যানারটা পাঠিয়ে দিও, আমি পেমেন্ট করে দেবো। আর কত পেমেন্ট করতে হবে বলে দিও। ঠিক আছে, রাখছি। হ্যাঁ দি, হ্যাঁ, বাই। 29শে ডিসেম্বর আমি বুকিং। একটা ডেট ফাঁকা ছিল, ওই ডেটটা বুকিং হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ কে বলছো? না গো, 29শে ডিসেম্বর আমি বুকিং আছি। না না, এখানে টাকাটা বড় প্রশ্ন নয়, ব্যাপারটা হচ্ছে ওই দিন আমার কাজ আছে, ওই দিন আমি বুকিং আছি গো। না না না, একজন খুব আশা করে বুকিং করেছে, তাকে আমি কি ক্যান্সেল করতে পারি বলো? না গো, হবে না, তুমি অন্য মেকআপ আর্টিস্ট দেখে নাও। থ্যাংক ইউ ফর কলিং। হ্যালো, হ্যাঁ কে বলছো? না গো সরি, 29শে ডিসেম্বর আমি ফ্রি নেই। পয়সাটা বড় বিষয় না, 29শে ডিসেম্বর আমি ফ্রি নেই গো, সরি। হ্যালো, না গো 29শে ডিসেম্বর আমি ফ্রি নেই, আমি বুকিং, সরি। বাবা 29শে ডিসেম্বর এত ফোন আসছে যে কি বলবো, 29 তারিখে এত লোকের বিয়ে হচ্ছে বাবা। 29শে ডিসেম্বর আমি যখন কাস্টমার বাড়ি যাই, বাবা বললো যে আমি গরিব মানুষ বলে আমাকে বুকিং করলো, ঘর দরতে থেকে গরিব মনে হচ্ছে না। যাক, এ বাবা, এটা ব্রাইড মনে হচ্ছে, ও তো রেডি হয়ে গেছে। এ কি, যাই তো দেখি কাছে একটু। কি ব্যাপার, তোমার সাজ হয়ে গেছে, উনি সাজাচ্ছেন, তুমি তো আজকের ডেটে আমাকে বুকিং করেছিলে। মানে আমি বলেছিলাম বুকিং করতে। কেন? আপনি 9,000 টাকা নেন, ও 4,000 টাকা নেয়, ওই জন্য আমি ওকে বুকিং করেছি। আমি এত টাকা আমি করতে চাইনি, তাই জন্য আমি কম টাকায় আমি মেকআপ আর্টিস্ট বুকিং করেছি। সেটা তো আপনি আমাকে বলা উচিত ছিল যে আমি আমি এই টাকায় বুকিং করব না বা আমি ক্যান্সেল করব, আপনি ক্যান্সেল করেন। আপনি কি আমার আত্মীয় নাকি যে আপনাকে সবকিছু জানাতে হবে? আমি তো আপনার বলেই দিয়েছিলাম। আপনি কোথায় বলেছেন? আমাকে তো ক্যান্সেলই করেননি। আমি তো বলেই দিয়েছিলাম আগে, আপনি 9,000 টাকা নেন, ও 4,000 টাকা করে, আমি তাই ওকে দিয়ে করাচ্ছি। তো সেটা তো আপনার ক্যান্সেল করা উচিত ছিল আমাকে।
আরে বাবা, আপনি তো একবারও বললেন না যে আমি ক্যান্সেল করছি। আমি এই ডেটে এতগুলো কাজ আমি ক্যান্সেল করেছি, আমি শুধু এই ডেটটায় কাজ করব বলে। আপনাদের উপর মায়া করে তো আমি বড্ড ভুল করেছি মনে হচ্ছে আমার। আপনি জানতো আপনার সাথে এত কথা বলার আমার প্রয়োজন নেই, আপনি জানতো, যান যান এখান দিয়ে। আরে দাঁড়িয়ে আছো কি, তুমি ভালো করে করো, দাঁড়িয়ে হা করে মুখ দেখছি, করো। ওই দিন এইভাবেই আমাকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল আর আমাকে সাজাতে দেয়নি। এই ঘটনাটি আমার সাথে নয়, একটা অন্য মেকআপ আর্টিস্টের সাথে ঘটে, যেটা আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেছেন আমি কত সুন্দর লাগছে? ভাগ্যিস আমি এই মেকআপ আর্টিস্টকে বুক করেছিলাম। আসুন দিদি। হ্যালো, আমাকে ভাগ্যিস বুক করেছিল। এই ভিডিওটা আমি স্পেশালি বানিয়েছি একজন মেকআপ আর্টিস্টের জন্য, যার সাথে এই ঘটনা ঘটে। বিয়ের দিন তাকে বুকিং করেছিল এবং ওই দিন তাকে ক্যান্সেল না করে অন্য মেকআপ আর্টিস্ট কম টাকায় ডেকে ফেলেছিল। অ্যান্ড তাকে জানায়নি যে মানে তাকে দিয়ে সে সাজাবে না। ইভেন এই ডেটটার জন্য তাকে অনেকগুলো ডেট ক্যান্সেল করতে হয়েছে, অনেক বড় বড় অ্যামাউন্টের ডেট ক্যান্সেল করতে হয়েছে। তো প্লিজ রিকোয়েস্ট করবো, কারোর যদি মনে হয় যে না আমার বাজেট ফ্রেন্ডলি নয়, তাহলে ডেট ক্যান্সেল করার আগে মেকআপ আর্টিস্টের সাথে কনভারসেশন করে নেবে যে দিদি আমার দ্বারা আমার সামর্থ্য নিয়ে আমি করবো না, দেন সে তাহলে অন্য কাজ নিতে পারবে। প্লিজ কেউ এরকম করবেন না। 100-র মধ্যে 90% কাস্টমার এরকম করে না, 10% বা 1-2জন এরকম করে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করবে। ঠিক আছে, টাটা টাটা করে দাও। আর আমাদের অভিনয়টা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা জানাবে, তাই তো? একদম টাটা। করবেন। কমেন্ট। এরকম যাতে আরও ভালো ভালো তোমাদের জন্য ভিডিও বানাতে পারি, তার জন্য কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে হবে, যাতে সবাই এই কথাটা জানতে পারুক যে মেকআপ আর্টিস্টদের সাথে কী কী হয়।